শরতের নতুন একটি সকালে আমার প্রাণপ্রিয় বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককেই জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে এনে রান্না করলাম। সংসারে অপ্রয়োজনীয় জিনিসও অনেক সময় প্রয়োজনীয় হয়ে ওঠে, আর সেটাই আজকে তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি আমি মুনমুন। আমার চ্যানেলে যারা আজ এই ভিডিওটা দেখছো, নতুন বা পুরানো সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে যে বা যারা যেখান থেকে দেখছো ভিডিওটা, নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি গো। আর দেখো এই যে ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলায় উঠোনে মাড়ুলে দেওয়া থেকে। আসলে আমি গ্রামে থাকি, আর গ্রামের জীবনযাপনে অন্য কোনো বিলাসিতা থাকে না। সহজ সরল এই জীবনে, জানো তো, ওই যে সকালে উঠে মাড়ুলে দেওয়া, এটাই কিন্তু আমি বিলাসিতা মনে করি। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যা ঘটে সেগুলোকেই কিন্তু আমাদের গ্রামের জীবনযাপনে বিলাসিতা মনে করি, কারণ আমাদের চাওয়াগুলো থাকে খুব ছোট্ট ছোট্ট। তো বন্ধুরা, যে বা যারা গ্রামকে পছন্দ করো, আশা করছি আমার ভিডিও তাদের ভালো লাগবে। আর এমনিতেও অনেকেই কিন্তু আমার ভিডিওর খুব প্রশংসা করো, জানি না পুরোটা দেখো কিনা। আসলে আমার ভিডিও না, আমার ভিডিওর মধ্যে যে গ্রামের বৈচিত্র্য তুলে ধরা হয় সেটাকে। তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো ফুল তুলেও চলে এসেছি, এখন এই যে ছেলেকে ঘুম থেকে তুলছি। তো জানো তো বন্ধুরা, আমার না ঠান্ডা লাগার পর থেকে গলার ভয়েসটা এত বাজে হয়েছে। জানি না তোমরা কেউ আমার ভিডিও দেখছো কিনা, তবে বলবো তো ভিডিও দেখো, আর ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, আমার গলার ভয়েসটা কিন্তু সেই রকম ভালো না, এটার জন্য কিন্তু অবশ্যই আমি তোমাদের সবার কাছ থেকে অনেক অনেক দুঃখিত। আর দেখো, কিছু তো করারই নেই। তো এইভাবে কতদিন আর ভয়েস দেব না। ছেলেকে ঘুম থেকে তুলেই আমি এখন একটু চা বসিয়ে দিয়েছি। আমাদের এই বাঙালি মানুষদের জানো তো, একটু সকালবেলায় চা না খেলে চলেই না। তো আমিও মাঝে মধ্যে চা খাই না, তার মধ্যে আর মাঝে মধ্যে মনে হয় যে চাটা না খেলে কোনো এনার্জি পাচ্ছি না। কি বন্ধুরা, তোমরা কারা কারা চা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই যে একটু আজকে দুধ চা বানাচ্ছি। তো কালকে রাত্রিতে ছেলে না দুধটা খায়নি, সেটা বেড়ে গিয়েছিল, তাই ভাবলাম যে সকালে একটু চা করে নিয়েছি। তাই দেখো দুজনের জন্য একটু চা করে নিচ্ছি, আর বাবা মা কিন্তু এখনো উঠেননি। তো আজকে উঠেননি বা হাঁটতেও যাননি, হয়তো খারাপ লাগছে আজকে হাঁটতে যাবেন না। তো সেই জন্য যেন আর জাগায়নি। আর আমি সেই সুযোগে ভাবছি ভোর থেকে উঠে কাজকর্মগুলো করে নিই। আমাদের এই গ্রামীণ জীবনযাত্রায় সবসময় কিন্তু ভোরে ওঠা আর ভোর থেকে কাজকর্মগুলো একদম সূর্য ওঠার আগেই কমপ্লিট হয়ে যায়। আর আমিও কিন্তু বিয়ের পর এই জীবনযাত্রা পালন করছি, আর হাসি খুশি ভাবেই সমস্ত কিছু কাজ কর্ম নিয়ম পালন করি, আর পরিবারের সঙ্গে সুখেও আছি। ঠাকুর বাসনগুলো আগেই বের করেছি, এখন এই যে এঁঠো বাসনগুলো বের করে ধুয়ে নিলাম। তারপর ঘর মোছা থেকে শুরু করে জামা কাপড় কাচা সমস্ত কিছু করে নিচ্ছি। আজকে আর সবকিছু শেয়ার করলাম না। তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। আমাদের সংসার জীবনে কি হয় বলতো, সবচেয়ে বেশি এই সময় দিতে হয় রান্নাঘরে। আর এই রান্নাঘরে সময় যেমন আমরা সবচেয়ে বেশি দিই, ঠিক সেই রকম কিন্তু রান্নাঘরে রান্না করতে গিয়েও আমরা কিন্তু অনেকটা বেশি অর্থের সাশ্রয় করতে পারি। আর এটা কিন্তু গৃহিণীরাই পারে। তো কি বলতো, আমরা তো খাওয়া দাওয়া নিয়েই, মানে আমাদের জীবনটাই হচ্ছে যতদিন বাঁচবো খাওয়া দাওয়ার জন্যই সবকিছু। আমাদের এই যে কাজ কর্ম যাবতীয়, দুঃখ কষ্ট, রোগ জ্বালা বা রোজগার করা, মানে সবকিছুর মূলে কিন্তু রয়েছে আমাদের এই বেঁচে থাকা জীবন। আর আমাদের এই পেটের জন্যই এত কষ্ট, এত খাটাখাটনি। আর পেট না থাকলে তো কোনো সমস্যাই হতো না। এখন দেখো এই যে বাইরে যে জামা কাপড়গুলো মিলেছিলাম কাঁচা ধোয়া করে, সেই চাদরগুলো শুকনো হয়ে গেছে, আর কালকের গুলোও কিছু ছিল সেগুলো শুকনো হয়ে গেছে, তাই তুলে দিচ্ছি। এখন তো বৃষ্টির ঠিক থাকে না, আগের দিনও বলেছিলাম। তো এখন আবহাওয়াটা ঠিক আছে, আর এদিকে যেন ডিমটা ছাড়িয়েও দিয়েছি, একটু ফাঁকা আছি, তাই ভাবলাম রান্নার মাঝখানে চলে আসি, সব তুলে নিয়ে যাই। এখন দেখো চলে এসেছি রান্না করতে। এখন ভাবছি আর বাইরের কোনো কাজ তো সেরকম নেই, এখন শান্তিপূর্ণভাবে রান্নাটা করে নিই। আর রান্নার গোড়ায় যেন অনেকক্ষণ ধরে যদি দাঁড়িয়ে তাড়াহুড়ো করে রান্নাটা করে নেওয়া যায়, মানে অন্যান্য কাজ বাদ দিয়ে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর হ্যাঁ, আজ তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি,
আমাদের সংসার জীবনে এমন অনেক কিছু ব্যাপার থাকে, এমন অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠে, যেগুলোর প্রয়োজন থাকে বলে আমরা মনেই করি না। কিন্তু কি জানো তো, পরবর্তীকালে দেখা যায় যে এই জিনিসটা অনেক প্রয়োজন, কিন্তু কেন ফেলে দিলাম বা কেন নষ্ট করলাম বা কেন রাখলাম না। কথায় একটা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যখন দাঁতটা নষ্ট হয়ে যায় তখন বুঝতে পারি যে না না, এই দাঁতটা আমার কতটা প্রয়োজন ছিল। আর এমনিতেও কিছু কিছু সময় অনেক জিনিস আমাদের অপ্রয়োজনীয় হয়ে ওঠে, ফেলে দিতে বাধ্য হই। তার মধ্যেও কিন্তু বুদ্ধি খাটিয়ে কিছু জিনিস অনেক আমাদের প্রয়োজনে লাগে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ডিমের ঝোলটা বানিয়ে নিলাম। এই যে ডিমের খোসা আর আলুর খোসা, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, তাই আমরা এগুলো ফেলে দিই, যদিও আমিও ফেলে দিতাম। কিন্তু বর্তমানে জানো, আমি এই ইউটিউব চ্যানেলে অনেক ব্লগে দেখেছিলাম যে, আর এমনিতেও আমি নিজেও কিছু ভিডিও দেখেছি যেখান থেকে জানতে পেরেছি, এই জ্ঞানটা পেয়েছি যে গাছের গোড়ায় ডিমের খোসা আর ভাতের ফ্যান আর চায়ের পাতা, কিছু কিছু জিনিস আছে, এগুলো দিলে কিন্তু গাছের পুষ্টি বাড়ে। মানে গাছের পুষ্টিগুণটা এমনই বাড়ে যে গাছটা দেখবে অনেকটা ভালোভাবে সতেজ হয়ে ওঠে। আবার যেসব গাছ সরু থাকবে বা গ্রোথ থাকবে না, সেগুলোর ক্ষেত্রেও ভালো হয়। এখন একটু ঝিঙে পোস্ত বানিয়ে নেব। আর ঝিঙে পোস্তটা কিন্তু রাত্রির জন্য। আর ঝিঙে পোস্ত করার পরে দেখো, এই যে ঝিঙের খোসা যেটা আমরা ফেলে দিই, আজ কিন্তু আমি সেটাই তরকারি করব। এতে করে কি হবে, একটা সবজির খরচটাও বেঁচে যাবে আর ঝিঙে খোসাটা ফেলতেও হলো না। সত্যি বলতে কি বলতো বন্ধুরা, এইসব জিনিসগুলো না সত্যিই অপ্রয়োজনীয়। কিন্তু দেখো, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সেই জিনিসটা নিয়ে কিছু করি, তাহলে সেটা কত প্রয়োজনীয় হয়ে ওঠে। আর এরকমই হয় আমাদের জীবনযাপনে। অনেক কিছু ক্ষেত্রেই দেখা যায় যে জিনিসটা হয়তো প্রয়োজন হলো না, সেটাই একসময় কিন্তু প্রয়োজনীয় হয়ে ওঠে। আর এই যে কুড়িয়ে পাওয়া জিনিস বললাম কেন বলো তো, এই যে ফেলে দিয়েছিলাম ঝিঙের খোসাটা, মানে যখন আমি ঝিঙেটা ছুলছিলাম তখন খোসাটা ফেলে দিয়েছিলাম। আর তারপরে ভাবলাম যে না, আজকে একটু ঝিঙের খোসাটা দিয়ে একটা রেসিপি বানানো যাক। কি রেসিপি বলো তো বন্ধুরা? আশা করছি তোমরা অনেকেই জানো। তো দেখো, রান্না করতে করতে জানো তো, এদিকে দেখলাম আজকে টেবিলটা না গোছানো হয়নি। সংসারে কাজকর্ম করেছিলাম আর একটু আধটু টেবিলটা গুছিয়েছিলাম, তারপরও কেন জানি না মনে হলো টেবিলটা জিনিসে ভর্তি। তাই জিনিসগুলো সরিয়ে দিয়ে এই যে কাপড়টা দেখছো, এই কাপড়টা দিয়ে মুছে দিলাম। কাপড় পুরনো হয়ে গেলে বা ছিঁড়ে গেলে আমরা সেই কাপড় ব্যবহার করি না, এটা ঠিকই আছে। কিন্তু জানো তো, ওই ছেঁড়া কাপড় বা পুরনো টুকরো কাপড় আমাদের কত কাজে লাগে সংসারে। ওই যে টেবিল মোছা, গ্যাসের টেবিল মোছা, বা জিনিসপত্র মোছার ক্ষেত্রে, টিভি আলমারি যে কোনো কিছুর ক্ষেত্রে, বা কড়া ধরার সময় বা সসপেন ধরার সময়, মানে রান্না বান্নার ক্ষেত্রে, আবার অন্যান্য কিছুর ক্ষেত্রেও কিন্তু আমাদের সংসারে ওই কাপড়ের টুকরোগুলো অনেক প্রয়োজন। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি কিন্তু ঝিঙেটার অন্য কোনো নতুন রেসিপি বানাচ্ছি না। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আর আজকেও কিন্তু সেটাই শেয়ার করছি। আমি বানাচ্ছি ঝিঙের ভর্তা। আজকে ঝিঙেটা একটু বেশি করেই নিয়েছি, ঝিঙে না, ঝিঙের খোসাটা। তো কাকিমাদেরকে একটু দেবো বলে সেই জন্য জানো তো একটু বেশি হয়েছে। আর সব থেকে একটাই সমস্যা থাকে, যখন এই ভর্তা কিছু বানাবো তখন কিন্তু অতি অবশ্যই সামনে থেকে খুন্তি দিয়ে নাড়তে হবে। এতে করে তেলের খরচটা কম হয়, কারণ কড়াটাতে আর ওই সবজিটা ধরবে না। তো প্রিয় বন্ধুরা, এখন দেখো কাজকর্ম শেষে একটু আমার এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এখন যেহেতু বৃষ্টি হয় আর আমাদের এখানটা তো বালির জায়গা, সেই জন্য জানো তো প্রচুর বালি ওঠে। তাই ভাবলাম একটু ঝাঁট দিয়ে দিই। এই যে আমার ঝিঙের ভর্তা রেডি হয়ে গেছে। আর এখন তো দুপুরও হয়ে গেছে, আমরা সবাই রান্না বান্না। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থাকো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন দেখো মেঘটা কেমন ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো তাই দেখো, যা যা জামা কাপড় ছিল সবই তুলে নিয়ে গেছি। আর এত সুন্দর লাগছে না এই আকাশটা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। কাল